আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এক্সটেনশন গুলো কিউই ব্রাউজার বা মেটামাস্কে এড করতে পারবেন। তো আমি এখান থেকে মিসেস ব্রাউজারটা ওপেন করেছি। আমি আপনাদেরকে মিসেস ব্রাউজারে দেখাবো যে আপনারা কিভাবে এক্সটেনশন এড করবেন। সেম ভাবে কিউই ব্রাউজারে কিন্তু সেম ভাবে আপনারা এক্সটেনশন গুলো এড করতে পারবেন। তো এক্সটেনশন এড করার জন্য মিসেস ব্রাউজারে আপনি ১ম এ মিসেস ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন এই যে ট্যাব, আপনি এখান থেকে নতুন ট্যাব নিতে পারেন বা এই ট্যাবেও কাজ করতে পারেন। তো এখানে নতুন ট্যাব নেওয়ার জন্য এখানে দেখুন উপরে বাম সাইডে যে নিউ ট্যাব প্লাস আইকন ওর উপর প্রেস করে নতুন একটা ট্যাব খুলে নেবেন। খুলে নেবার পর এখান থেকে দেখতে পাবেন এই যে 3 ডট মেনু রয়েছে। এই 3 ডট মেনুর উপর একটা প্রেস করবেন। প্রেস করলে এখান থেকে এই যে এক্সটেনশনস, এই এক্সটেনশনস এর উপর একটা প্রেস করবেন। প্রেস করলে এখানে আমি কিন্তু আমার ট্রাস্টওয়ালেট এবং মেটামাস্ক কিন্তু অলরেডি এক্সটেনশন হিসেবে এড রয়েছে। তাই এগুলো দেখাচ্ছে। আপনার যদি কোনো কিছু এড না থাকে তাহলে এখানে কোনো কিছুই থাকবে না। এখন আমি ধরুন একটা নতুন ওয়ালেট বা নতুন এক্সটেনশন এড করতে চাচ্ছি। তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই যে ওপেন মিসেস এক্সটেনশন স্টোর এর উপর একটা প্রেস করতে হবে। প্রেস করার পর একটা সাইট ওপেন হবে এবং এই সাইটটা যখন ওপেন হবে তখন আপনি কি করবেন? আবার এই 3 ডট মেনুতে প্রেস করবেন। প্রেস করে এখানে দেখুন নিচের দিকে এই যে ডেস্কটপ সাইট আমার কিন্তু অন করা রয়েছে। আপনি এখানে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। ডেস্কটপ সাইটটা অন না করলে আপনি পুরো জিনিসটা ক্লিয়ার ভাবে দেখতে পারবেন না। তো আমার অলরেডি কিন্তু মেটামাস্ক এখানে এড রয়েছে। এখানে দেখুন এখানে ওয়ালেট সেকশন রয়েছে, সিকিউরিটি, এনএফটি, চার্ট নিউজ, এখানে বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করে রয়েছে। আর আপনি যদি সরাসরি কোনো কিছু সার্চ করতে চান এখানে লিখে সার্চ করে এখানে লিখে জাস্ট সার্চ আইকনের উপর যদি প্রেস করেন তাহলে সেটা কিন্তু চলে আসবে। যেমন আমি যদি এখানে মেটামাস্ক লিখি, জাস্ট মেটামাস্ক লিখি, মেটামাস্ক লিখে যদি এখানে সার্চ করি তাহলে এখানে ১ম যেটা সেটাই কিন্তু চলে আসবে মেটামাস্কের এটা এই যে দেখুন এই উপরে এর উপর প্রেস করলে ধরুন আমি এর উপর যদি প্রেস করি তাহলে আমাকে ক্রোমের মধ্যে নিয়ে যাবে। নিয়ে যেয়ে এখান থেকে দেখুন এখানে এই যে এড টু ক্রোমেও মানে অস্পষ্ট রয়েছে। এখানে আমার রিমুভ ফ্রম ক্রোম মানে এখানে আমি যেহেতু অলরেডি মেটামাস্কটা এড করেছি এজন্য এখানে রিমুভ ফ্রম ক্রোম আসছে। আর যদি আপনার এখানে মেটামাস্কটা এড করা না থাকে তাহলে এখানে কিন্তু এড এর অপশনটা থাকবে। তো আমার মেটামাস্ক ট্রাস্ট ওয়ালেট এড অলরেডি করা রয়েছে। আমি এখান থেকে অন্য একটা ওয়ালেট আপনাদের এড করে দেখেছি। যেমন আমি যদি ফ্যান্টম ওয়ালেটটা এড করে দেখাই তাহলে আমি ব্যাক বাটন প্রেস করেছি। এবার এখানে সার্চ আইকনের উপরে ফ্যান্টমটা লিখবো। PHANTOM ফ্যান্টম লিখে এখানে জাস্ট সার্চের উপর যদি প্রেস করি তাহলে দেখুন ফ্যান্টম ওই যে উপরে দেখুন একেবারে সর্ব উপরে এখানে কিন্তু ফ্যান্টম লেখাটা চলে আসবে। ফ্যান্টম ওয়ালেটটা চলে আসবে। চলে আসলে ওখানে প্রেস করবেন। প্রেস করে তখন দেখুন এখানে কিন্তু এই যে এখান থেকে কিন্তু এড টু ক্রোমে এই অপশনটা পাবেন। তো ফ্যান্টম ওয়ালেটটা এড করার জন্য বা আপনি মিসেস ব্রাউজার বা সরি আ ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক যেটা আপনি এড করতে চান ওটা সার্চ দিয়ে এখান থেকে ওই এড টু ক্রোম ওর উপর প্রেস করে এখান থেকে ওকে দিয়ে পারমিশনটা দিয়ে দিবেন। তো আমি ওকে দিয়ে পারমিশন দিলাম এবং কিছু সময়ের মধ্যে এটা কিন্তু এখানে প্রসেসিং হয়ে আবার কিন্তু ওই যে রিমুভ ফ্রম ক্রোম এই লেখাটা চলে আসবে। আর রিমুভ ফ্রম ক্রোম লেখাটা যখনই চলে আসবে তখন বুঝবেন এটা কিন্তু আপনার এক্সটেনশন হিসাবে এড হয়ে গেছে। তো এভাবে আপনি কিন্তু যেকোনো এক্সটেনশন এখানে কিন্তু এড করে নিতে পারবেন। এখন এড করে নেবার পর আপনি ধরুন ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক যেটাই আপনার এই এক্সটেনশনে এড করলেন তারপরে আমরা যেভাবে অ্যাপসে লগইন করে যদি যে ১২ ওয়ার্ডের যে কিটা আমাদের দেওয়া লাগে, তারপরে পাসওয়ার্ড দেওয়া লাগে, যেভাবে আমরা লগইন করি বা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি ঠিক সেম ভাবে আমরা এখানে কিন্তু কাজগুলো করতে পারবো। ঠিক আছে? তো এখানে প্রসেসিং এখনো নিচ্ছে ফ্যান্টম ওয়ালেটের যে এক্সটেনশনটা। তো আমরা জাস্ট একটু ওয়েট করি। সো ওখানে কিন্তু অলরেডি আমার মানে সাথে কিন্তু আ পজ করার সাথে কিন্তু ওখানে হয়ে গিয়েছিল। আমি যদি একটু ব্যাক করে আপনাদেরকে দেখাই, আ জাস্ট একটু ব্যাক করে আপনাদেরকে দেখাই। দেখুন এখানে কিন্তু এই যে রিমুভ ফ্রম ক্রোম এই যে ফ্যান্টম ওয়ালেট এটা কিন্তু রিমুভ ফ্রম ক্রোম এটা কিন্তু চলে এসেছে। অর্থাৎ এটা কিন্তু আমার রিমুভ কথা আসা মানে এখানে কিন্তু ফ্যান্টম ওয়ালেটটা আমার এড হয়ে গিয়েছে। আর এখানে এই যে ফ্যান্টম অটোমেটিক ওখানে ওপেন হয়ে গেছে। তো এখানে যখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাবেন তখন ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটার উপর প্রেস করে নতুন ওয়ালেট তৈরি করবেন অথবা যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকেও কাজটা করতে পারেন। যেমন আই হ্যাভ অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে ইম্পোর্ট যেমন এখানে ১২ ওয়ার্ডের ফ্রেজের আপনার যদি অ্যাকাউন্ট থাকে ১২ ফ্রেজের যে কিটা এটা জাস্ট কপি করে একটার উপর পেস্ট করলে কিন্তু বাকিগুলো সবগুলো কিন্তু পেস্ট হয়ে যায়।
তো এভাবে আপনি এখানে ইম্পোর্ট কি দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু খুব সহজে এক্সটেনশনটা অ্যাড করতে পারবেন। আর এক্সটেনশনটা অ্যাড করার জন্য এখানেও দেখতে পারেন, আবার 3 ডট মেনুতে এক্সটেনশন সেক্টরে যেয়েও কিন্তু দেখতে পারেন। তো এখানে যদি আমি প্রেস করি, দেখুন এখানে প্রেস করলে এখানে এক্সটেনশন আমার যেগুলো এই যে মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, ফ্যান্টম সবগুলো কিন্তু অ্যাড রয়েছে। দেখুন আমি জাস্ট ফ্যান্টমের উপর প্রেস করলে আমাকে কিন্তু পুনরায় এখানে নিয়ে চলে আসবে। আবার এখানে প্রেস করে যদি মেটামাস্কের উপর প্রেস করি তাহলে মেটামাস্কের পরে নিয়ে মানে সাইডে নিয়ে চলে আসবে। এভাবে আপনি কিন্তু যেকোনো এক্সটেনশন অ্যাড করে কিন্তু কাজ করতে পারবেন। তো এইভাবে আপনারা অবশ্যই কাজটা করবেন, যেটা মেটামাস্ক হোক, ট্রাস্ট ওয়ালেট হোক বা ফ্যান্টম বা অন্য যেকোনো অ্যাপসে আপনি যদি এক্সটেনশন অ্যাড করতে চান এভাবে আপনি করতে পারবেন আশা করি। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, আমাদের ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।